তো বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি। 2012-তে আমি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হই ভোটের মাধ্যমে। 2016-তেও আমি যদিও কখনো কোনো প্যানেলে ছিলাম না, কিন্তু স্বতন্ত্রভাবে আমি ভাইস প্রেসিডেন্ট আবার নির্বাচিত হই। 2020 সালে থার্ড টাইমে যখন আমরা চেষ্টা করি, সেখানে নির্বাচনে আমি পাশ করতে পারি নাই। কিন্তু আমি সবসময় ফুটবলের সাথে ছিলাম। আমি ছোটোবেলা ফুটবল খেলেছিলাম, অনেকগুলো টিমকে সাপোর্ট দিয়েছিলাম, নিজেও দুইটা টিমকে আমি এগিয়ে নিয়েছিলাম। একটা ছিল ফেনী সকার ক্লাব অ্যান্ড বর্তমানে হলো নফেল স্পোর্টিং। অ্যান্ড দুইটা টিমই কিন্তু ডিস্ট্রিক্ট থেকে টিম আসা, ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিন্তু প্লেয়ার আসা। তো সেই জায়গাতে আমি নিজেকে আবার জড়িত রাখছিলাম, যে আমার নফল ক্লাব নিয়ে ব্যস্ত ছিলাম। ফুটবলে অন্য অন্য যেখানে যেখানে সাপোর্ট দরকার ছিল খেলোয়াড়দের জন্য বা খেলোয়াড়দের সাথে যারা জড়িত থাকেন, আমি সেই সাপোর্ট দিয়েছিলাম। আমার কমিটমেন্ট ছিল যে না, আমি এই স্পোর্টস এরিনা থেকে আমি সরে যেতে চাচ্ছিও না, সরে যেতে পারবোও না আমি চেলেও, বিকজ আমার মনে করেন আত্মা স্পোর্টসের সাথে জড়িত আছে। আর আমি কিন্তু মূলত খালি একটা স্পোর্টসের সাথে জড়িত, যদিও আমি অনেক স্পোর্টস খেলি, বাট আমি ফুটবল নিয়ে কিন্তু জড়িত। আমি ফুটবল সংগঠক হিসেবে জড়িত, স্পন্সর হিসেবে জড়িত, ফ্যান হিসেবে জড়িত, আর যেমনি বলতে চান। তো আমি অন্য কোনো সংগঠক হিসাবে বা অন্য কোনো স্পোর্টস হিসেবে আমি জড়িত হয়েও নাই কোনো দিন। তো সেখানে আমার কোনো অবস্থান রাখার বা ভূমিকা রাখার সুযোগ ছিল না। আমি যা করেছিলাম ফুটবলে করেছিলাম, মানে আমি বিশ্বাস করি আমার অ্যাকশনই আমার পরিচিতি দিয়ে দিবে। আমার এখানে বলার দরকার নাই কোন জায়গায় আমি অবদান রাখতে পেরেছিলাম, কোন জায়গায় আমি হয়তো অবদান রাখতে পারিনি। তো আজকে বেসিক্যালি যে কথাটা আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন, যে আগামী বাংলাদেশ ফুটবল ফেডারেশন 2024-এ আমি জয়েন করবো কি না। ইয়েস, আমি সিন্স বিগত 3টে ইলেকশনে আমি জয়েন করেছিলাম। আমি এই চতুর্থবারের জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইলেকশনে আমি ইন্টারেস্টেড পার্টি, না আমি অবশ্যই ইলেকশনে লড়ব। এখন প্রশ্ন হলো কোন পদের জন্য। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমরা জানি যে অনেকগুলি পদ আছে, প্রেসিডেন্ট থেকে শুরু করে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, 4টা ভাইস প্রেসিডেন্ট এবং সদস্য বিন্দু আছে বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে। তো বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা, অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট মানে হিসেবে লড়লে আমি জিতবো, অ্যান্ড জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো। সেই জায়গায় অনেক প্রশ্ন আসতে পারে যে ফুটবল নিয়ে আমার চিন্তা ধারণা কী, নিশ্চয়ই আপনারা প্রশ্ন করবেন। বাট আমি শেয়ার করতে চাচ্ছি আগের থেকেই যে আমি জাস্ট আমার ইন্টেনশনটাকে আজকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলাম। কিন্তু প্রেসিডেন্ট হওয়া বা ইলেকশন করার প্রক্রিয়া কিন্তু অক্টোবরে শুরু হতে যাচ্ছে। নমিনেশন ফর্ম জমা দিয়ে যদি পাস হই স্ক্রুটিনাইজের মাধ্যমে, তখন আমি একটা হব, একটা ক্যান্ডিডেট হব। তো সেই সময় আমি ডিক্লেয়ার করব যে আমাদের ম্যানিফেস্টো কী হতে পারে বা ভবিষ্যতে পরিকল্পনা কী হতে পারে। কারা কারা ডেলিগেট হবে সেই প্রক্রিয়া এখন চলছে যতটুকু আমি জানি। ডেলিগেট হওয়ার পরে প্রক্রিয়াটা হলো কারা কারা ইলেকশন করাতে ইন্টারেস্টেড। ইলেকশনে যখন আমরা বুঝবো কারা কারা ইন্টারেস্টেড, তখন হয়তো চিন্তা করা যাবে কি একটা প্যানেল হবে, নাকি আংশিক প্যানেল হবে, নাকি কোনো প্যানেলই হবে না। তো সেই জায়গাগুলো তো আমি এখন কোনো বক্তব্য রাখতে পারছি না, তা আপনাদেরকে আমি আগেই জায়গাটা প্রশ্ন করে দিলাম। তো আমি এখন আপনাদের অফকোর্স প্রশ্ন নেওয়ার আগে আবারও আমি রিপিট করতে চাচ্ছি যে আমি আগামী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 2024 ইলেকশনে প্রেসিডেন্ট পদের জন্য প্রস্তুত রয়েছি, ইলেকশন করার জন্য এবং ইলেকশনে অন্তর্ভুক্ত নিজেকে করার জন্য।